এই মুহূর্তে সবথেকে বড় খবর সায়নী ঘোষকে নিয়ে। বাতিল হয়ে যেতে চলেছে সায়নী ঘোষের প্রার্থীপদ। সেই রকম সম্ভাবনায় এবার জোরালো হতে শুরু করেছে। 2024 লোকসভা ভোটের লাইমলাইটে সায়নী ঘোষ। যাদবপুরে এবার জোড়াফুলের প্রার্থী তৃণমূলের যুব সভানেত্রী সায়নী। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি, আর তারপরেই শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক। দেখা যাচ্ছে হলফনামায় যে তথ্য সায়নী দিয়েছেন তার সঙ্গে 2021 সালে তার দেয়া হলফনামার হিসাব নিকাশ একেবারেই মিলছে না। রয়েছে বিস্তর গরমিল। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এই কারণে এবার শেষ মুহূর্তে মনোনয়ন বাতিল হতে পারে সায়নীর? প্রসঙ্গত, এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সায়নী। আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন এই তারকা। তখনও হলফনামা জমা দিয়েছিলেন সায়নী। সেবার তার দেয়া হলফনামায় 2018-19 এবং 2019-20 অর্থবর্ষের আয়ের হিসেব দেওয়া হয়েছিল। তবে এবারে দেওয়া তথ্যের সঙ্গে গতবারের দেওয়া হিসেব একেবারে মিলছে না। আর এখানেই উঠে গেছে বড় প্রশ্ন। 2024 সালে জমা দেওয়া হলফনামা অনুসারে 2018-19 অর্থবর্ষে সায়নীর আয় ছিল 4,56,000 টাকা। 2019-20 অর্থবর্ষে তা দাঁড়ায় 3,78,380 টাকা। 2020 সালে তা আরও কমে হয় 2,40,460 টাকা। 2021-22 সালে সায়নীর আয় ছিল 3,59,160 টাকা। 2022-23 তা হয় 4,71,490 টাকা। ওইদিকে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় জমা দেয়া হলফনামা অনুযায়ী 2018-19 অর্থবর্ষে সায়নী ঘোষের বার্ষিক আয় ছিল 5,68,133 টাকা। এইদিকে 2024 সালের দেওয়া হলফনামায় ওই একই অর্থবর্ষে সায়নীর বার্ষিক আয় দেখানো হয়েছে 4,56,060 টাকা। এখানেই শেষ নয়, 2021 সালের হলফনামা অনুযায়ী 2019-20 অর্থবর্ষে সায়নীর বার্ষিক আয় ছিল 4,92,568 টাকা। এবারের হলফনামায় ওই একই অর্থবর্ষে প্রার্থীর বার্ষিক আয় দেখানো হয়েছে 3,78,330 টাকা। আর এখানেই প্রশ্ন উঠে গিয়েছে বড় রকমের। কোন জাদু বলে বিধানসভা ভোটের প্রার্থী সায়নী আর লোকসভা ভোটের প্রার্থী সায়নীর আয় ভিন্ন হলো? কিভাবে একই অর্থবর্ষে 2 বছরে 2 রকম আয় হলো? কোন তথ্য গোপনের চেষ্টা করছেন সায়নী? কারণ দুটি হলফনামা অভিনেত্রী নিজে জমা দিয়েছেন। তাহলে কি এবার এই গরমিলের জেরে বাতিল হতে পারে সায়নীর প্রার্থীপদ? কি বলছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হলফনামা নিয়ে এখনও অবধি কোনো অভিযোগ জমা পড়েনি তাদের কাছে, কিন্তু বিজেপি প্রস্তুতি নিতে শুরু করেছে তাদের কাছে এই সায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র এবং হলফনামা জমা দেওয়ার ব্যাপারে। সেক্ষেত্রে পুরো তদন্ত করার পর জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে সায়নী ঘোষের প্রার্থীপদ থাকবে নাকি প্রার্থীপদ বাতিল হবে।